নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, এই আমার শারীরিক কারণের জন্য ভিডিও দিতে পারিনি। সেগুলো বাদ দিন, আসল মন্তব্যে মূল বক্তব্যে চলি। ঘোড়ামুখী, ওয়াইটির ঘোড়ামুখী, রুটি শুটকি, লেউড়ি, ওয়াকফু কে বলে? দীপ্তিদি বলে, তাই না? দীপ্তিদি বলে, বেশ করে, ঠিক করে, তোকে ওই রকমই বলা উচিত, তাই না? তুই যেমন, তোকে তেমন মুকুল দেওয়াই উচিত, বুঝেছিস তো? শোন, এত কেস খাচ্ছিস তো লজ্জা নেই? কদিন পর তোর চ্যানেলটা না অটোমেটিকই উড়ে যাবে। তখন কি করবি ঘোড়া? ও এখনই যা ভিউজ কামার গেন করে নিবি, ব্যাংকে যা টাকা ঢোকানা ঢুকিয়ে নিবি, আবার নতুন করে স্ক্যানার দিবি তোর কেস লড়ার জন্য, তাই না? তাই তো করবি তুই। তো এরকমই নাটকবাজ তুই। দেখ, পরকিয়াকে সাপোর্ট করছিস, যেই ওখানে একটু ইয়ে হয় আবার পার্টিবাজ খেয়ে যাস। আর তোর ভিউয়ার্সরা ওখানে গিয়ে তোর সাবাসী দেয়। তোর আসল নাটক, তোর মুখোশটা কেউ বুঝতে পারে না। কিছু লোক বুঝতে পারে, যেমন দীপ্তিদি, তাই না? আরও অনেকেই বুঝতে পারে। বুঝেছিস তো? তোর মুখোশটা তোর সামনেই ছিঁড়ে ফেলছে, তাও তোর লজ্জা নেই। নির্লজ্জ বেহারা টাইপের। আর তোর ভেরু তোর সাথ দেয়, কি করে হাসতে থাকে। আসামি যারা কোর্টে আসামি জেলে বন্দি থাকে, তাদেরও মনে হয় না এত কেস নেই। তোর যেমন দিনের পর দিন তোকে দিয়ে যাচ্ছে, তাও তো লজ্জা নেই। কেন বলতো লজ্জা নেই? তুই তো নির্লজ্জ বেহারা টাইপের মেয়ে ছেলে। দেখ, মন্দিরা জীবনে একটা ভুল করে ফেলেছে, সেখানে গিয়ে তুই সাপোর্ট করেছিস। যখন মন্দিরা তার সংসার জীবনে ফিরে এসছে, তার ফ্যামিলি নিয়ে, শ্বশুর শাশুড়ি বাচ্চা স্বামী নিয়ে করছে, সেখানের মধ্যে তোকে ঢুকে উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে। তুই কাউকে ছাড়িস না। আর এদিকে গামলা তো প্রথম থেকেই ওই একটা অসভ্য মহিলা। তুই তো একটা বড় ছিনাল, বুঝেছিস? তুই কিন্তু ওয়াইটির একটা বড় ছিনাল মেয়ে ছেলে, বুঝেছিস তো? যে দিনরাত্রি নোংরামিটাকে সাপোর্ট করে যায়, তারপরে কি নাটক করে। আমি তোমাদের আগে বলেছিলাম তো দর্শকরা, তোমাদের আগে আমি বলেছিলাম তো, হ্যাঁ, আমি নিরপেক্ষ ভিডিও করি। তুই একটা বাল করিস, মানুষকে উল্টো পাল্টা তুই ভুলভাল বোঝাস। আর রেকর্ডিং পুরনো কাসুন্দি ঘেটে তুই কি পাস? মন্দিরা সোমনাথ সংসার করছে, তাকে সংসার করতে দে। আমি তো ওদের নিয়ে ভিডিও করিনি, ওরাই তো আগে প্রথমে আমাকে বলছিল। না, দিনের পর দিন তুই ওদের উল্টো পাল্টা বলে গেছিস। সেগুলো দেখ, ভাব। এত কেস খাচ্ছিস মানে পাড়ার থেকে তুই মানে বেরাস না। তুই ওই ঘরের ওইটুখানির মধ্যে, ওই স্কোয়ারের মধ্যে তুই থাকিস আর ভিডিও করিস। পাড়া তোর কোনো কেউ নেই, তাই না? এত মানে একটা মেয়ে হয়ে এত কেস, ছি। লজ্জা থাকা দরকার তোর লজ্জা থাকা দরকার। মিটাপে গিয়ে তো একদম মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানিস না। আর তোর দলে যে দোগলা একজন ছিল, ওখানে এসেছিল নাচতে, সে দেখেছিস তো তার দোগলামি পানাটা শুরু করে দিয়েছে। বুঝেছিস তো? নির্লজ্জ বেহারা টাইপের অ্যাকচুয়ালি তুই। আরও কেস খাবি, জানিস তো? মানে বেশি বাড়লে না মানুষের পতন এমনিই হয়। যে কোনো জিনিস, পিপিলিকার ডানা গজে মরিবার তরে পড়ে না? ঠিক তেমন তোর অবস্থা। তুই দেখ, ইতিহাস ঘাট, যে কটা বারণ বেড়েছে তার পতন নিশ্চিত। সবসময় বলিস না, আমাকে লোকে বলে বাজা, আমাকে এই বলে, তাতে আমার কোনো কিছু ফিলিংস হয় না, আমার ইয়ে হয় না। তোর মধ্যে মাতৃত্ব সুলভটাই তো নেই। দীপ্তিদি আবার বলছিস তোকে বেবুসে কেন বলে, সেটারও তুই কোশ্চেন চেয়েছিস। বেবুসে কেন বলে তুই জানিস না? যারা জামা কাপড় খুলে ভিডিও করছে, তাদের শরীর দেখাচ্ছে, তারা তো এক টাইপের নোংরা। তুইও হচ্ছে নোংরা, অ্যাকচুয়ালি তুই হচ্ছে নোংরা ঘাটের। বুঝেছিস তো? নিজেকে খুব হোশিয়ার ভাবিস না, বেশি হোশিয়ার ভাবিস না। তুই আজকে নিজেকে দিনের পর দিন হোশিয়ার ভাবতে আজকে তোর এই পর্যায়ে এসে পৌঁছেছিস। নিজে এখন দর্শকের সামনে দেখাস যে আমাকে দেখো, এই কথা বলছে, নিজে ভালো সাজো। দিনের পর দিন অন্যায়টাকে সাপোর্ট করার পর তারপরে পাল্টি খাও, তাই না? পাল্টি খেতে এমন পাল্টি ঘোরাচ্ছে ভগবান, কেসের পর কেস খাচ্ছিস। এরপর দেখ তোর চ্যানেলটাই টিকে থাকে কিনা, সেইটা দেখার বিষয়। বন্ধুরা, কারা একে আপনারা মানে অন্ধের মতো বিশ্বাস করছেন? এ যখন কথা বলে এর মুখে এক্সপ্রেশনগুলো দেখেন না? মানে কতটা ও মিথ্যাবাদী, কতটা অসভ্য। আজকে এই কথা বলবে, কালকে ওই কথা বলবে। আর তুই লোকের কমেন্ট নিয়ে পড়িস, তুই লোকের কমেন্ট বক্স নিয়ে বসে পড়িস। তোর কমেন্ট বক্সটা দেখেছিস? হ্যাঁ, কেমন করে এক একজনকে ধোলাই দিচ্ছে, জুতো পেটা করছে। লজ্জা নেই? তাতেও তো নির্লজ্জ। তুই যেমন নির্লজ্জ, তোর বরটাও তেমন নির্লজ্জ। নমস্কার বেরু দাদা, নমস্কার। দুটোই সমান দোষী, বুঝেছিস? নোংরা করে রেখেছিস ওয়াইটিটাকে, একদম পুরো নোংরা, একদম কী বলবো, আবর্জনা করে রেখেছিস, আবর্জনা। তোর মুখে অন্য কাউকে বাজে বলাটা শোভা দেয় না। তুই নিজে ঠিক, তুই অন্যকে বাজে বলছিস। প্রথমে তুই অন্যটাকে সাপোর্ট করিস, যেই তোর একটুখানি ওইদিকে হেলদোল হয়, তারপরে তুই পাল্টি খেয়ে যাস, তাই না? ঘোড়া, লোটে শুটকি, বেবুসে, লেউড়ি। দেখ, আমিও বলছি, হাজার মানুষ বলবে, তোকে নিয়ে যারা কন্টেন্ট করছে তারা সবাই বলবে সরি,
সবাই বলবে তারা তুই কতটা নোংরা, কতটা অপদার্থ মহিলা। লজ্জা শর্মে মাথা বেচে খালি টাকা টাকা টাকা। আর এত লোক তোর তো লোভ, মানে তোর মধ্যে প্রচণ্ড লোভ লোভ লোভ, তোর মধ্যে কামনা বাসনা লোভ সব কিছু রয়েছে। আর খাবার যে গিলি সেই খাবারগুলো তো পেটে তোর সহ্য হয় না, পেটে তো কোনো খাবারই তোর সহ্য হয় না। মানে তুই একটা কী বলতো, মানে তুই একটা আজব 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 একটা, তুই একটা লেউড়ি, বুঝেছিস তো? তুই হচ্ছে লেউড়ি একটা। দীপ্তিদি যা বলে ঠিক কথা বলে, তোকে এরকমই বলা উচিত, তুই যেমন তোকে তেমন বলা উচিত। আর তোর সাথে যে তোর চামুন্ডেগুলো, বুঝেছিস তো? তোর এক একটা তো সব পিচাস, তোরা এক একটা তো পিচাস, পিচাসের অনেক ভাগ থাকে জানিস তো, পিচাসেরও অনেক ভাগ থাকে। সেই ভাগের মধ্যে আরও আছে, যেটা আছে ওখানে দোগলামি পানা করতে গেছিলো, সেটাও কদিন পর জুতো পারে। ওদের লজ্জা নেই ভিউজ গেন করার জন্য, সালা লাইফে জামা কাপড় খুলেও দেখিয়ে দেবে, জামা কাপড় খুলে দেখিয়ে দেবে, কত সাইজ সেটাও বলে দেবে, উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, এরকম নেচার। ভিউজের জন্য, ইনকাম করার জন্য নিজের মান সম্মান ইজ্জত সব দিতে রাজি, সব দিতে রাজি। আর কতগুলো আছে, কতগুলো আছে অকাত দেখায়, অকাত দেখায়। শিক্ষিত, আমি হেভি শিক্ষিত, শিক্ষিত বানা দেখায়। ওরকম শিক্ষার নিকুচি করেছি, ওরকম শিক্ষা যোগ্যতার নিকুচি করেছি। যারা স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না, তারা বলতে পারে না মুখ ফুটে, এখানে এক ধরনের কথা বলে, ওখানে এক ধরনের কথা বলে, তাদের আমি দু চোখে দেখতে পারি না। আমি যেমন এখানেও যেমন, তেমন আমি এই ভিডিওতে, তেমন আমি এই ভিডিওতে দোগলাপানা আমি করতে পারবো না, করতে পারবো না। আমি জীবনের ক্ষেত্রে কোনো দোগলাপানা করিনি, এখানে কখনো করবো না। আজকে আমার সাবস্ক্রাইবার অত বেশি নেই, আমার ভিউজও হয়তো অল্প, কিন্তু আমি ওরকম করতে পারবো না, ওরকম নাটক ন্যাকামি দোগলাপানা করতে পারবো না, আমার মধ্যে আসে না। তোদের মধ্যে সেই জিনিসটা আছে, নাটক বা ছল চাতুরি চোরপানা, আমি পারবো না, আমি পারবো না, বুঝেছিস তো? তুই যেমন, তোর আশেপাশে সাঙ্গপাঙ্গগুলোও তেমন তেমন অপদার্থ মহিলা, মানে কেস খেয়ে বসে লজ্জা শরমে মাথা। তারপরেও কী করে মুখ ফুটে ভিডিও করতে পারে? আমার স্ট্যামিনা, তোর বাজে স্ট্যামিনা, ওটা কোনো স্ট্যামিনা বলে না, ওটাকে বলে নির্লজ্জপানা, ওটাকে বলে নির্লজ্জপানা, বেহারাপানা, বুঝেছিস? ঘোড়ামুখী লেউড়ি, লোটে শুটকি, বেবুশ্যে দালাল একটা, পরকীয়াকে সাপোর্ট করে, একটা বাচ্চাকে, দুধের বাচ্চাকে ছেড়ে মা ভেগে যাচ্ছে, অন্যজনের সাথে সাপোর্ট করেই যাচ্ছে, নির্বাচন সাপোর্ট করেই যাচ্ছে। আবার বলছি, আমি বলেছি যে বাচ্চাটাকে কেন ইয়ে করে থাবড়া মেরে না, তোমার এখন মুখ সিধা করে দেবো, তোমাকে থাবড়া মারা দরকার, দু গালে ঠাকি গালে 5টা আঙুলে দাগ বসানো দরকার, তোমার চুলকানি বের করে দেবো, তোমার চুলকানি বের করে দেবো। এখানে তুমি চুলকাতে বসেছো, আর ভিউয়ার্সদের সব বুদ্ধু বানাতে বসেছো। কেন ভিউয়ার্সদের কি এখানে কী লেখা আছে, কপালে কী লেখা আছে ভিউয়ার্সদের? সারা শয়তান, যারা ভালো ভালো ভিডিও করছে, যারা খাটনি করে ভিডিও করছে, সারা তোর মতো মানে এরকম কতগুলো কুত্তা আছিস, সেই কুত্তাগুলোর জন্য ভালো ভিডিও মানুষে দেখতে চায় না, তোদের মতো এই কুত্তাগুলোর জন্য বড় বড় লেকচার মারতে বসো। হোক তোর 1000 সাবস্ক্রাইবার, লাখ মিলিয়ন সাবস্ক্রাইবার বল, আমার ঘন্টা বালছালগুলো এখানে ভিডিও মারাতে আসে। এক আছে জোকার, ওর সাথে একটা ঘোড়া আর জোকার, ও নামডাক হচ্ছে, আমার তো নামডাক হচ্ছে। সব একই বেলুনের মতো ফুলবি আর ফুস ওই নিচে পড়ে থাকবি, লুটোপাটি খাবি, দেখে নিস মিলিয়ে নিস। লেকচার সব বন্ধ হয়ে যাবে, সব কিছু লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করে যাস। চলো বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা আমি এইটুখানি রাখলাম, মানে এদের সম্বন্ধে বলতে গেলে বিশাল বড় ভিডিও হবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এমনিতে আমার ভিউজ হয় না, আমার সব কিছুই ডাউন। যাই হোক, ওগুলো বাদ দিন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান, আপনাদের মতামত জানান, আর এরকম নাটকবাজের ভিডিও থেকে দূরে থাকুন, আপনাদের মাইন্ড তাহলে ভালো থাকবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।